হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? অশরীরী পার্ট 1 এবং 2টা কেমন লাগলো সবাই? আজ চলে এসেছি আবার অশরীরী পার্ট 3 নিয়ে। আমি এসেছি আমাদের বিরাটির বাড়িতে ঘুরতে। এখানে আমার 3 দাদা থাকে, আর বড়দা একটু বেশিই ছোটদের ভালোবাসে, তাই ছোট থেকেই বড়দার সাথে একটু বেশি সময় কাটাই। আর বড়দা ছোটোবেলাতে আমাকে অনেক গল্প শোনাতো, তাই আজ বড়দার কাছে একটা গল্প শোনবার জন্য আবদার করে বসলাম। অশরীরী পার্ট 3টা বড়দার মুখেই শুনব। জীবন অনেকটা গল্পের মতো, কিন্তু গল্প মানে জীবন নয়। লোকে বলে যে অশরীরী আত্মারা আছে অথবা নেই, এ অনেক বিতর্কের বিষয়। অনেকেই বিশ্বাস করেন না বা বিশ্বাস করতে চান না যে অশরীরী আত্মাদের উপস্থিতি। কিন্তু কেউ কেউ খুব সহজে, খুব অনায়াসে সেই প্রেত লোকের সাথে কানেক্ট করতে পারেন। যারা পারেন একমাত্র তারাই জানেন, তারাই বলতে পারবেন। তাদেরই অনুভূতি সেই রকম জায়গায় থাকে যেটা তারা অন্যদেরকে বিশ্বাস করাতে পারে না। আর যারা বিশ্বাস করে না, তাদের তো বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে, একমাত্র তারাই এর সাক্ষী থেকে যায়। যেমন আমার সাথে এরকম কয়েকবার কিছু কিছু ঘটনা এরকম হয়েছে, যেটা আমি নিজে হতবাক হয়ে গেছি। অনেক ব্যাখ্যা খোঁজারও চেষ্টা করেছি, কিন্তু আমি মেলাতে পারিনি। তার মধ্যে থেকেই একটা ঘটনার কথা আমি বলছি। আমার মেজ ভাইয়ের ছেলে আছে। ছেলেটা খুব দুষ্টু, কারো কথা শোনে না, মানে প্রচণ্ডই দুষ্টু। কিন্তু তার দুষ্টুমি আমরা সবাই সহ্য করি, ভালোও লাগে। বাচ্চা মানুষ, বাড়িতে বাচ্চা কাচ্চা তো খুব কম। তো ও এত ভয়ানক দুষ্টু যে কখন যে কী করে আর কি করবে কিছুই বলা যায় না। সারাদিন প্রচণ্ড দুষ্টুমি করে। তো আমরা সবসময় ব্যতিব্যস্ত থাকি, যে মানে উদ্বিগ্ন থাকি ওখানে, যে কখন কি করে, কোথায় কি ভাঙে, কোথায় কি ফেলে, উল্টে ফেলে। ওর দুষ্টুমি কিছুতেই কমে না। তো একদিন আমি আমার ঘর থেকে বাথরুমে যাওয়ার প্যাসেজটা একটু লম্বা। তো আমি বাথরুমে যাব করে ওই করিডোরটা দিয়ে আমি যাচ্ছি হেঁটে। এবার যথারীতি বাথরুমে ঢুকতে যাব, ঠিক এমন সময় সরাসরি দেখতে পাইনি, কিন্তু আমার পাশ থেকে যদি কেউ হেঁটে যায় কি ঢুকে যায় ঘরের মধ্যে, কি কোনো জিনিস নড়াচড়া হয়, সেটা তো আমি দেখতে পাবো। তো আমার যেন, আমি পরিষ্কার দেখলাম, আমি বাথরুমে ঢুকতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমার ঘরের দরজাটা পরিষ্কার দেখা যায়। এবার সেই দরজাটার থেকে আমার মনে হলো আমার ওই ভাইয়ের ছেলেটা লাফ দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। এবার যেহেতু ও খুব দুষ্টু,
আমি তখন কী করলাম যে বাথরুমে গেলাম না, না গিয়ে আমি তড়িঘড়ি ছুটে আসলাম যে দেখার জন্য যে আবার ঘরে ঢুকলো, আবার কি খেলবে কি টানবে। দুষ্টু তো, অন্তত গিয়ে দেখি যে কোথায় ঢুকলো, কী করছে ঘরের মধ্যে। তো আমি সঙ্গে সঙ্গে বাথরুম না করে সোজা চলে আসলাম আমার ঘরে। আমি দরজা ঠেলে ঢুকলাম, ঢুকে আমি হতবাক। আমি নিজের চোখে, নিজের কানে, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না জিনিসটা দেখে। আমি পরিষ্কার সারা ঘর খুঁজলাম, খাটের তলা, আলমারির পেছনে, টেবিলের তলায়, যে কোথাও লুকিয়ে পড়লো কিনা। আমি অন্তত 2-3 মিনিট খুঁজলাম। খোঁজার পর আমি তো দেখেছি একদম একদম নিশ্চিত, কিন্তু আমি ঘরে ঢুকে চারদিক তন্ন তন্ন করে খুঁজে আমি ওকে দেখতে পেলাম ঘরে কেউ নেই। আমি তখন ভাবলাম যে ও কি তাহলে আমার আসার আগে কি আবার ঝট করে পালিয়ে গেল কোথাও। আমি ওর ঘরের দিকে উঁকি মারলাম, ওর ঘরে দেখলাম ওর ঘরেও নেই। আমার কেমন খটকা লাগলো। আমি কী হল, জিনিসটা কী হল। পরিষ্কার আমি দেখেছি ওকেই, যে ও লাফ দিয়ে ঢুকেছে ঘরে। পরে আমি খোঁজ খবর নিয়ে, ওর বাড়িতে খোঁজ খবর নিয়ে কাউকে জিজ্ঞাসা করে আমি জানতে পারলাম ও বাড়িতেই নেই। ও স্কুলে বা কোথায় এরকম জায়গায় গেছে, ও বাড়ি নেই সেই মুহূর্তে। তখন আমার মাথাটা আঘাত হলো। আমি তখন ভাবলাম যে এটা আমি কী দেখলাম, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যাকেই বলবো সে বলবে এটা কখনো হয় নাকি, তাহলে ওর চোখের ভুল ছিল। কিন্তু না, আমি পরিষ্কার দিনের বেলায়, দিন দুপুরে এই জিনিস দেখেছি। সেটা আজও আমি এর ব্যাখ্যা পাই না। আমি জানি না সেদিন আমি কী দেখেছিলাম। ধন্যবাদ।